আপনারা অনেক কষ্ট করেছেন এখানে এবং এতে অনেক বাধা ছিল। আপনারা সুষ্ঠুমতো বুঝে পেলেন তো? হ্যাঁ, আমরা সুষ্ঠুমতো বুঝে পেয়েছি। এই জন্য আমাদের বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। একটা দুইটা দিন না, দীর্ঘদিন ধরে আপনারা এলাকার কিছু দুষ্ট লোকেরও প্রতিরোধের মুখোমুখি হয়েছেন এবং তারপরেও আপনারা একটা শক্ত ভূমিকা রেখেছেন এবং আপনারা না হলে আমরা এই জমিটা পেতাম না। আপনার স্থানীয় আপনার কাছ থেকে আমরা একটু চাই, ওনারা অনেক পরিশ্রম করেছেন। পক্ষ থেকে আসছি, আমাদের ভালো লাগতেছে যে আপনাদের প্রাপ্য জায়গাটা আপনাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারছি। এজন্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও আপনাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা রইল। আপনারা আপনার ধর্মীয় কর্মকাণ্ড আরো সুন্দর মতো যেন করবেন সেই কামনা রইল আমাদের পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রদীপ কুমার পাল, হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি, হিন্দু মহাজোটের ঢাকা মহানগরের সভাপতি শ্যামল ঘোষ বলেন একটু। আজকে আমাদের এই আন্দোলন এবং সংগ্রামের পর যে আমরা যে জায়গাটা পেয়েছি, শুধু এটা একটা মন্দির বলতে হবে না, বাংলাদেশ স্বাধীনতার পরে এই প্রথম আমরা রাষ্ট্রীয়ভাবে একটা মন্দিরের জায়গা আদায় করতে পেরেছি বাংলাদেশ হিন্দু মহাজোট সকলের ঐক্যবদ্ধ সংগ্রামের সহযোগিতায়। যুগ্ম মহাসচিব সঞ্জয়, আজকে এই দিনে এত সুন্দর আমরা একটা জায়গা পাইছি যে আমরা স্থায়ীভাবে একটা মন্দির করতে পারতেছি জায়গায়, এবং রেলওয়েকে অনেক ধন্যবাদ যে আমাদের জন্য একটা জায়গা বরাদ্দ করে দিচ্ছে স্থায়ী মন্দিরের জন্য। আমরা খুব খুশি। আমাদের সিম্পল পাল সারা বাংলাদেশে যেখানে হিন্দুদের বিপদ সেখানেই ছুটে বেড়ায়, কখনো গীতা স্কুল, কোনো জায়গায় হিন্দু সমস্যা সারাদিন, এর জীবনটাই হচ্ছে শুধু হিন্দু স্বার্থে। আপনারা সবাই জানেন। বলো এক বাক্যে। নমস্কার সকলকে। আমরা আসলে এই মন্দিরটি হারিয়ে ফেলার পর আমরা সমগ্র বাংলাদেশের সনাতনীরা খুব কষ্ট পেয়েছি। আজকে হিন্দু মহাজোটের প্রচেষ্টায় আমরা এই মন্দিরটি আবার ফিরে পেয়েছি। হিন্দু মহাজোটকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে পল্লব দাস, নমস্কার, হিন্দু ছাত্র মহাজোটের নেতা। আপনারা জানেন বাংলাদেশের এই খিলগাঁত মন্দিরের যে বিষয়টা, এটা সারা বাংলাদেশের বহির্বিশ্ব এটা নিয়ে আলোচনা হয়েছে। সরকার অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক দাদার নেতৃত্বে সহ হিন্দু মহাজোটের অসংখ্য নেতৃবৃন্দের সাথে একাধিকবার মিটিং করে খিলগাঁতের বহু আলোচিত আজকের এই মন্দিরের জায়গা বুঝিয়ে দিচ্ছে। এতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এবং হিন্দু মহাজোটের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের সমগ্র সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের হিন্দু মহাজোটের মাননীয় সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, ওনার প্রতিক্রিয়া। আজ আমাদের হিন্দুদের অন্তত বিশেষ করে একটা দিন, যেদিনে আমরা সরকারের কাছ থেকে এই খিলক্ষেতে একটা মন্দিরের জায়গা আমাদের জন্য বরাদ্দ করেছেন। এই জন্য সরকার এবং এর সাথে জড়িত যারা আছেন, ভূমি মন্ত্রণালয়, রেলের মন্ত্রণালয়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যত হিন্দুরা এখানে আছে তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের আমাদের সভাপতি দাদা হচ্ছে যিনি এই প্রথম এই মন্দিরের, উনি হলো উদ্যোক্তা এবং সব থেকে ঝড়ঝঞ্ঝা উনি পোহাইছেন, উনি একটু বলবেন। নমস্কার, আমি দীর্ঘ 2004 সাল থেকে দুর্গাপূজা করে আসছি। তবে আমাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, তো রেলওয়ে জায়গাতেই আমরা সবসময় অনুমতি নিয়ে পূজা করছি। বিগত যে দিনে যে মন্দিরটা ভাঙা হয়েছে সেই মন্দিরটা অনেক আমাদের ভিতরেই ছিল রেলের সাথে, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ তার আইন অনুযায়ী ভাঙছে, সেখানে আমাদের কোনো কথা ছিল না। তবে এখন যে জায়গাটা বুঝিয়ে দিয়েছে আমাদের 70 ফিট লম্বা 35 ফিট পাশে, সেটার জন্য আমরা রেলওয়ে উপদেষ্টার কাছে এবং বর্তমান সরকারের কাছে আমরা খুব কৃতজ্ঞ। এবং সচিব স্যারের কাছে আমার একটা অনুরোধ ছিল, স্যার যে জায়গাটি দিবেন সেই জায়গাটি দুই পাশে আরও খালি করে দেওয়া হয়, সামনে দানানোর মতো স্পেস থাকে। সচিব স্যার বলতে সবই ব্যবস্থা করাবে। এই মর্মে আমি সচিব স্যারকে অনেক ধন্যবাদ জানাই, সবাইকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি সকল সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমার কথা শেষ করছি। সবাই মঙ্গল কামনা করি। নমস্কার। টেম্পল পালকে আবারও একটু অনুরোধ করেছে একজন কিছু বলার জন্য। নমস্কার সকলকে। আমাদের খিলক্ষেত যে পূজা মন্দিরটি, যে শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির, এটি আমরা অবৈধ স্থাপনা বলে সরকার থেকে যখন সরিয়ে দেওয়া হয়েছে, তখন আপনারা জানেন যখন ভাঙচুর হয় তখন কিন্তু টেম্পল সারা রাত ছিল, সবাই জানেন। আগের দিন থেকে এবং কি যখন ভাঙচুর হচ্ছিল তখন থেকে আমরা ছিলাম, ছাত্র মহাজোটের তপুদারা ছিল ওই দিন থেকে। তো তারপরে হিন্দু মহাজোটের প্রচেষ্টা এবং কি সকল সংগঠনের প্রচেষ্টায় আমরা এই মন্দিরটি আজকে ফিরে পাই। আমি হিন্দু মহাজোটকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এভাবে সনাতনীদের জন্য আপনারা কাজ করে যাবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। নমস্কার। আমাদের যে অবিনাশ সমাজপতি দা, যার মানে অক্লান্ত পরিশ্রমে পরিচয় বলবো, যে কৃতজ্ঞতা দেখিয়েছেন হিন্দু মহাজোটের মহাসচিব এবং প্রধান
গোবিন্দ প্রামাণিক, তার লোকজন ভাঙার দিন, ভাঙার পরের দিন তাদের উদ্যোক্তায় এই মন্দিরটি আমরা সফলতার সহিত পেয়েছি। এজন্য আমি গোবিন্দ দা এবং তার মহাজোটের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সেই সাথে যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আবারও সবাই দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট শুভ মজুমদার, হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব। সে 1 মিনিটে একটু বলবেন। নমস্কার সবাইকে। আজকে আমরা খিলক্ষেত মন্দিরের জায়গা বুঝে পেলাম, এই জন্য রেল মন্ত্রণালয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মন্দিরের জায়গা দান করার জন্য। আমরা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রেল মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি।